আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আবারও আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি নিয়ে এলাম প্রেসার কুকারে গরুর মাংস ভুনা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়াই, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়েছি তার জন্য 2 কেজি গরুর মাংস, তেল চর্বি আছে সহ নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়া, আমি 3 টেবিল চামচ হলুদ গুঁড়া দিলাম। এবার আমি দিয়ে দিব মরিচ গুঁড়া, আমি 3 টেবিল চামচ মরিচ গুঁড়া দিব। আপনারা অবশ্যই ঝাল যেমন খান তেমন দিবেন। এবার আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসাথে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা 6 টেবিল চামচ দিলাম। পেঁয়াজের অংশটা একটু বেশি ছিল, কারণ আমি যেহেতু মাংসটা ভুনা করব এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এটা আমি নিজেই হাতে তৈরি করেছি। দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, স্টার মশলা চুলায় টেলে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সরিষার তেল। এই গরু মাংসটা ভুনা সরিষার তেল দিয়ে করলেই ভালো টেস্ট হয়। এবার আমি ম্যারিনেট করে নিব। দেখুন আমি ম্যারিনেট করেছি। এবার আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিব। আমি 2 ঘন্টা ঢেকে রেখে দিব যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে। আমি ঢেকে দিলাম। এবার আমি নিয়ে নিলাম একটা পাতিল, দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি দিয়ে দিব জিরা ফোড়নটা দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা দিলাম। আমি 4টা দারুচিনি দিয়েছি, 5টা এলাচ, 4টা গোলমরিচ, 4টা লবঙ্গ, 2-3 টুকরো জয়ত্রী। এবার আমি দিয়ে দিব 2টো তেজপাতার 2টো ছিঁড়ে দিয়েছি। এবার আমি ভালো করে ভেজে নিব। এই মশলাগুলো কষালে খুব ভালো ফ্লেভার আসে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার দিয়ে দিলাম 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচিও আছে। বাদামি করে ভেজে নেব। আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা। এবার ভালো করে কষিয়ে নিব।
যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে ফুটন্ত গরম পানি। আমি নেড়ে নিলাম। এবার আমি মশলা দিয়ে দিলাম মরিচ গুঁড়া, এবার দিয়ে দিব হলুদ গুঁড়া, এবার আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এবার আমি দিয়ে দিলাম মাংসের মশলা, গরম মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিব। দেখুন তেল উপরে উঠে আসছে। আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব ম্যারিনেট করা গরুর মাংস। এবার আমি ভালো করে নেড়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে লো হিটে কষিয়ে নিব। দেখুন তেল চর্বিগুলো গলে কেমন ঝোল উঠে গেছে। আমি নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম করতে হবে। আমি ঢেকে দিলাম। এবার আমি নেড়ে নেব। এবার আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। অবশ্যই আপনারা মাংস কষানোর সময় গরম পানি দিতে হয়, গরম পানি দিবেন, তাতে মাংসটা খুব ভালো হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 4টা সিটি দিয়ে নেব। দেখুন আমি এবার দিয়ে দিলাম বেরেস্তা। এতে ফ্লেভারটাও খুব ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাগুলো দিয়ে দিলাম। এতে খেতে খুব ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। আমি এবার কিছুক্ষণ দমে রেখে দিব। নেড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, দেখতেও কতটা ভালো লাগছে, খেতেও খুবই ভালো লাগবে। আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন আর খেতে কেমন হয়েছে
আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন।